রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে। মন্তব্য তারেক রহমানের। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এনসিপির সমাবেশে হুঁশিয়ারি, সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় নাহিদের ক্ষোভ। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। 2 কৃষককে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় 2 জনকে ছেড়ে দিয়েছে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকলেও সরকার সংস্কারে কেন সময়ক্ষেপণ করছে তা নিয়ে জনমনে প্রশ্ন বেড়েই চলছে। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে তা ঝুঁকিতে ফেলবে গণতন্ত্রকে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে এবি আমার বাংলাদেশ পার্টি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর কমপক্ষে 25টি নতুন দল রাজনীতির মাঠে এসেছে, তাদের স্বাগত জানাই। গণতান্ত্রিক আদর্শের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের স্বার্থে প্রত্যেকটি দলের অবস্থান, উদ্দেশ্য এক ও অভিন্ন। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে, তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। পলাতক স্বৈরাচার আবার মাথাচাড়া দেবার চেষ্টা করছে জানিয়ে তারেক রহমান বলেন, এই দলটিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় জনগণ। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তারেক রহমান বলেন, দিল্লির তাবেদার হওয়ার জন্য এই দেশ পিণ্ডি ত্যাগ করেনি। যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের ক্ষমতায়নের জন্যই বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি, সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বলেও জানান তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
সংস্কার ও নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের পক্ষের কয়েকটি দলের নেতারা। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। আর মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পরিষ্কার করে ঝেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন, কখন কীভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা ঐক্যমতের জায়গাটা কীভাবে তৈরি করব। আর নির্বাচনের প্রশ্ন, একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার, আমাদের সমর্থিত সরকার, হাসনাত কায়ুমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ বিমানেই ফিরবেন তিনি। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট নেওয়ার প্রস্তাব দিলেও সিলেটের যাত্রীদের বিড়ম্বনা হবে বিবেচনায় তা নিষেধ করেন খালেদা জিয়া। আহমেদ সরোয়ারের আরেকটি রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় নেওয়া হয় তাকে। এরপর ছেলের বাসায় তার চিকিৎসা চলে। লন্ডনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২ পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব জানান, ৪ মে রওনা হয়ে ৫ মে সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। আপনার কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম, সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস। সেই জন্যে ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায়, তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। ৪ তারিখে উনি রওনা হলে উনি ৫ তারিখে ১১টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার ২ বৌমা আসবেন আর। এদিকে বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট ঢাকা রুটে যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া ফিরছেন তার অসুবিধা বিবেচনায় বিমান কর্তৃপক্ষ লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু বিষয়টি জানতে পেরে সহযাত্রীদের বিড়ম্বনা বিবেচনায় তা নিষেধ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক খুদে বার্তায় জানান, রুট পরিবর্তনের কথা তাঁকে জানানো হলে নিজের সুবিধা বিবেচনা না করে সহযাত্রীদের কথা চিন্তা করে বাংলাদেশ বিমানকে নিয়মিত রুট বহাল রাখতে বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে ঢাকায় অবস্থানকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পাড়াই মহল্লায় জনতার আদালত করে আওয়ামী লীগের বিচার করা হবে, সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। রাজধানীর বিভিন্ন জোন ও আশেপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।
আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে পাড়ায় মহল্লায় জনতার আদালত গড়ে তোলা হবে। এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিশ্চিত করা এনসিপির অন্যতম রাজনৈতিক লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি সময় বলে দেবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতাকা বৈঠকের পর দিনাজপুরের ধর্মজৈন সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে 2 ভারতীয়কেও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তের 9 ও 10 নম্বর পিলারের কাছে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামে ওই 2 কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে 2 ভারতীয় কৃষককে ধরে এনে ইউপি সদস্যদের মাধ্যমে বিজিবির সদস্যদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। 9 ঘণ্টা পরে বাংলাদেশি 2 কৃষককে ফেরত দেওয়া হয়। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্ত থেকে 2 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। আহত রিয়াদ জানান, বৃহস্পতিবার রাতে নিজ জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিম্নমুখী হলেও পুরনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দরে। বেড়েছে সবজি আর মুরগির দাম। নতুন মিনিকেট 70 থেকে 78 টাকায় বিক্রি হলেও পুরনো মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকা কেজিতে। বাজার ভেদে 828 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। টমেটো, আলুর মতো হাতে গোনা 2-1টি ছাড়া 50 টাকার নিচে মিলছে না অন্য কোনো সবজি। সজনে সহ কিছু সবজির দাম ছাড়িয়েছে 100 টাকা। ডিমের দাম অপরিবর্তিত থাকলেও নানা অজুহাত দেখিয়ে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 30 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 190 টাকায়, সোনালী 280 টাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিয়ানমারের সাথে করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে। পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। এ সময় প্রেস সচিব জানান, জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে তবে সরকার ইচ্ছুক, তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে 2 দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হারে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা বলেন। আগামী সেপ্টেম্বরে সরকার তা চূড়ান্ত করবে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে। মন্তব্য তারেক রহমানের। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়, এনসিপির সমাবেশে হুঁশিয়ারি। সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় নাহিদের ক্ষোভ।
লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। 2 কৃষককে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় 2 জনকে ছেড়ে দিয়েছে বিজেপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।